আমার কাছে এত ভালো লাগছে বান্দারে তুমি বুঝবা না। মাঝে মাঝে অনেক মানুষ মসজিদ করেও জান্নাতে যাইতে পারবে না, আবারই অনেক মানুষ মসজিদের দেওয়ালে চুনা লাগাইয়া জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই লোকটাকে আমার এত ভালো লাগছে, এত মুহাব্বত জমে গেছে, তিনজন নবীর পক্ষে দাঁড়ায় যখন ঈসা নিজের জানটা বিলায়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, আল্লাহ বলেন তার নামটা আমি কোরআনে কারিমের মধ্যে তার আলোচনাটা ঢুকায়া দিলাম। শুধু এই পর্যন্ত না, সবাই একটু জোরে আওয়াজ দেওয়া লাগবো আল্লাহু আকবার। ওইছে না? আরো জোরে কন্যা। যাদের মুখ বন্ধ এদের কি খারাপ লাগতেছে? সবাই একটু মুখটা খুললা কর আল্লাহু আকবার। এইবেলা বই রইছো কে? জোরে কও আল্লাহু আকবার। আরে ভাই যা কোয়ার আজকেই তো কইবেন, কালকে তো এমন আছে কেউ কইতো না। কথা বলেন। এমনও মুসল্লি আছে বৎসরে 2 বার নামাজও যায়, এরপরেও কি তার স্ত্রীর সাফে হইরে। কথা বলেন, আছে না নাই? এরপরে এমন টাইমে দৌড়ে ঈদগায় যা দেখা যায় টুপি উল্লা। কথা বলেন, কথা বলেন। এমন জামা গাই দিছে, এই জামা এই যে 1992 সালে যে ঢুকাইছেন বেগ, ঈদের দিন টান্দে যে বাহির করছে, এই বলাটা লয়েই মসজিদে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমাদের অবস্থা তো খুব নাজুক। এই জন্য আজকে তো একটা মহতি মজমা, মহতি জলসা, অনেক কষ্ট করে মসজিদের কমিটি, ইমাম সাহেব আপনারা সহ অনেক প্রাণপণ চেষ্টা করে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। এখানে বসে আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি হইব না বেড়া যাইব? আর জোরে কন। আমার নেতা আপনার নেতারে ডাক দিলে খুশি হয় না? কথা কেন? এমন তেল মারছেন যায়া তার ম্যানেজারে কইতাছে সুমন একটা কার্ড দে দে, খুশির চুড়ে। কথা কর ঠিক কিনা? এইটাই নিজাম। আল্লাহ পাকও চায় বান্দা আমারে আল্লাহ কয়ে ডাক দিত। বান্দা তো কোনোদিন ডাকে না। বান্দার মুখটা তো আমি আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে। মুখ তো কত গুনার কাজে বান্দা ব্যবহার করতেছে। দুনিয়ার কাজে 1 মিনিটে 100 কথা কয়া ফেলায়, এরকম মানুষ আছে না নাই? কওয়াজে শুরু করে মানে তার চাপায় তার কাস্টমার বাড়াইয়া দেয়। কথা বলেন। মানে তার বলার বচনটা এত স্পিড, মানে সে এমন ভাবে কথা বলবে তার কথাতেই তার বেচাকিনি বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? আরে ভাই ওইটা করেন, সমস্যা নাই, আপনি বেচতেন না তে বেচবো কেনা, কিন্তু আল্লাহর জন্য নিজের জবানটা মাঝে মাঝে ব্যবহার করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আমাদের জন্য হয়ে যাবে। আমরা তো আল্লাহর জন্য 100 ভাগের 1 ভাগের 1000 ভাগের 1 ভাগও আল্লাহর জন্য হইতে পারি না। এরপরেও তো আল্লাহ মুখের খাবার কায়রা নেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জন্য হয়ে যায় আমরা। শোনেন, শেষ করে দিব আমার আলোচনা, ঘটনাটা শেষ করে দিচ্ছি। এরপরে এই লোকটা আইসা মানে সেই সজাতি কাঠমিস্ত্রি হাবিবে নাজ্জার কাঠমিস্ত্রি, মনে আসেনি? কাঠমিস্ত্রি আয়া কয় নবী করে কিছু কইও না, এদেরকে ধাক্কা ধুক্কা দিও না, এদেরকে কিছু খারাপ ভাষায় কথা কইও না, কারণ এরা আল্লাহর প্রতিনিধি, তাদেরকে ইজ্জত করো, সম্মান করো, মোহাব্বত করো, আল্লাহ তোমার ইজ্জত দিয়া দিবে। আল্লাহু আকবার। সে পরে আফসোস করে বলে ওয়া লিয়ালা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, বান্দারে, আমার একজন বান্দা গোটা সমাজের দিকে লক্ষ্য করে বান্দা ডাক দিয়া কয়, আমাদের কি হইল? আমরা আল্লাহ পাক যিনি আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত করতে জানি না, আমাদেরকে তার দিকেই ফিরে যাইতে হবে। আমাদের কি হয়ে গেল? আমরা যে তাকে মানতে পারতেছি না, আল্লাহ পাকের ইবাদত করতে পারতেছি না, বন্দেগী করতে পারতেছি না। আল্লাহ পাক বললেন,
বান্দা যখন মালিকের কাছে এমন ভাবে দোয়া করলো, তিনজন নবীর পক্ষে দাঁড়ায় গেল, একজন যুবক, একজন মানুষ। আপনারা বলেন, যদি ঢাকা শহরের সব মানুষ একদিকে থাকে, আপনি যদি একা একদিকে থাকেন, তাহলে আপনার সিফতটা বড় শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, নিজে একাই দাঁড়ায় গেল, সবার মোকাবেলায় হাবিবে নাজ্জার, একজন কাঠ মিস্ত্রি, এরকম প্রভাবশালীও ব্যক্তি না, শক্তিশালীও না, সম্পদওয়ালাও না, জমিদারও না, একজন কাঠ মিস্ত্রি। কিন্তু ইমানের মধ্যে আল্লাহ পাক ইমানি বাতি জ্বালায়া দিছিলেন। এই জন্য সব মানুষের মোকাবেলায় তিনি যখন দাঁড়ায় গেল, আল্লাহ পাক বললেন, আমার এই বান্দা যখন তাদের বিপক্ষে দাঁড়ায় গেল, তার গোত্রের সব মানুষ হাবিবে নাজ্জারকে টার্গেট করে সবাই যখন তাকে আঘাত করা শুরু করে দিল, এমন ভাবে আঘাত করলো, এই যে কাঠ মিস্ত্রি হাবিবে নাজ্জার ওই জায়গায় পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাবিবে নাজ্জার একা এতগুলো মানুষের মোকাবেলা করবে কেমনি? মোকাবেলা করার ক্ষমতা নাই, শক্তিও নাই, সমর্থন নাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে নি আল্লাহু আকবার? সূরাতুল হজ্জের মধ্যে আছে, আল্লাহ পাক 17 নম্বর পারায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ বলেন, হে মানুষ সকল, আমি তোমাদের কাছে একটা উদাহরণ পেশ করতেছি, তোমরা খুব খেয়াল করে শোনো। পৃথিবীর সব মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন, কেন যেন কোনো মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে গায়রুল্লাহর দিকে যেন মাইল না হয়ে যায়। পৃথিবীর কোনো মাখলুক কোনো মানুষকে কিছু দিতে পারে না, সব কিছু দেনেওয়ালা মালিককে। জোরে বলেন কে? এই দৃষ্টান্ত বোঝানোর জন্য আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে মশা মাছি দিয়ে উদাহরণ দিয়েছেন, যে মূর্তি পূজার সামনে যদি কোনো সময় মিষ্টি রাখা হয়, মশা মাছি মক্কি এগুলো যদি আহার করার জন্য খাওয়ার জন্য আসে, সেই মূর্তি পূজা তার খাদ্যকে নিয়ন্ত্রণ করার জন্য একটা মশার মাছিকে সে দৌড়াতে পারে না, তাহলে সে কিভাবে প্রভু হয়? আল্লাহ পাক এই কথা বোঝানোর জন্য ওখানেও একটা দৃষ্টান্ত দিয়েছে। কোরআনে 28 নম্বর পারায় সূরাতুত তাহরিমের ভিতরে খুব খেয়াল করে শোনেন, আল্লাহ পাক ইমানদারদেরকে একটা উদাহরণ দেওয়ার জন্য হযরতে আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের ঘটনা নিয়ে আসছেন। মুসা নবীর জামানার ফেরাউনের স্ত্রী। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। আল্লাহ পাক নবীজিকে বললেন, আপনার সামনে একটা উদাহরণ পেশ করতেছি। পূর্বকালীন যুগে নবী মুসার জামানার ঘটনা। ফেরাউনের স্ত্রী আমি আল্লাহকে রব হিসাবে যখন মেনে নিলেন, তার পরিণতি কি হয়েছিল সেই দৃষ্টান্ত আমি আপনার সামনে আলোচনা করতেছি। আল্লাহু আকবার জোরে কর। এই আয়াতের আগে আল্লাহ পাক আরেকটা উদাহরণ দিলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। আল্লাহ পাক ওই জায়গায় মানুষকে বোঝানোর জন্য দুইজন নবীর স্ত্রীদের আলোচনা করলেন। একটা হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা হলো হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুজনই ছিলেন আল্লাহ পাকের একেবারেই খাস নবী। কিন্তু আল্লাহ পাক এখানে একটা কথা বোঝানোর জন্য পূর্বের উদাহরণ টেনে নিয়ে আসলেন। কথাটা কি ছিল? নবীর স্ত্রী হওয়ার পরেও, কার স্ত্রী? জোরে বলেন। আমাদেরকে অনেক সময় মানুষ বলে, হুজুররা এত ওয়াজ করে, মানুষ তো হুজুরদের কথা শোনে না। আরে বেটা, নবীর কথাই তো তার স্ত্রী শুনছে না। কথা বলেন ঠিক কিনা? এটা তো যুগে যুগে ছিল, থাকবে। আল্লাহ পাক দুইজন নবীর আলোচনা করলেন, যাদের স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও
নবীজির ধর্মের প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না। তারা ছিন্ন ভিন্ন হয়ে গেলেন, নবীজির দাওয়াত থেকেও কোনো ফায়দা লুটতে পারলেন না, নবীজির দাওয়াত থেকে কোনো উপকার তাদের আসলো না। পরিণাম কি হলো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আর হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে আল্লাহ পাক জাহান্নামে পাঠায়া দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় যুগে যুগে আল্লাহ পাক এরকম কিছু দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করে রেখেছে, যেন মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, সবক নিতে পারে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখানেও একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ পাক। সূরাটা একেবারেই পরিচিত, কোরআনের একেবারেই প্রসিদ্ধ। কোরআনের মা বলা হয় যাকে উম্মুল কোরআন। সেই সূরা থেকে যেই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উলামায়ে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, খুব খেয়াল করে শুনেন। তাফসীরের কিতাবের মধ্যে উলামায়ে কেরাম লেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পূর্বকালীন যুগের ঘটনা। সিরিয়ার একটা এরিয়া ছিল, এই এরিয়ার ভিতরে আল্লাহ পাক প্রথমে দুইজন নবীকে পাঠাইলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে এই দুইজন, কেউ কেউ বলেছেন তারা স্পেশালি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণই নবী ছিল, আবার কেউ বলেছেন নবীর পক্ষ থেকে তারা প্রতিনিধি ছিল। আমার কথা বুঝতেছেন আপনারা? আমার কইতে কষ্ট হইতেছে, কারণ আমি তো এগুলো দেখে মুতালা করে আসছি আপনাদের কাছে শোনানোর জন্য। এখন আপনারা বুঝতে হইলে তো একটু খেয়াল করেই শুনতে হবে। কোরআনের কথা, খুবই দামি কথা। দুইজন নবীকে যখন প্রেরণ করলো আল্লাহ বলেন আমাদের, এটা সূরা ইয়াসিন, যারা ইয়াসিন নিয়মিত পড়ে তারা তো এই আয়াত তিলাওয়াত করলেই লাভ দিয়ে উঠবেন। হুজুর এটা তো আমরা ইয়াসিনের মধ্যে পড়ি। আল্লাহ বলেন وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। আল্লাহ পাক বললেন, আমি সর্বপ্রথম আমতালিকা গোত্রের কাছে শহরে দুইজন নবী আমি আল্লাহ পাঠাইলাম। আল্লাহ পাক বললেন সিরিয়ার একটা এরিয়া, একটা শহরে আমি আল্লাহ দুইজন নবী পাঠাইলাম। দুইজন নবী যখন আমার ঈমানের দাওয়াত দেয়, হেদায়েতের দাওয়াত দেয়, আমার দ্বীনের দাওয়াত দেয়, তাদের সহযোগী হিসাবে আমি আল্লাহ আরেকজন নবী পাঠাইলাম। সুবহানাল্লাহ। মানে মানুষকে যে দাওয়াত দেওয়া, এটা নবীদের একটা চিরন্তন সুন্নাহ। এটা মানুষ বেনামাজি আছে, আপনি নিজে নিজে নামাজ পড়তেছেন, মনে মনে খুশি, আরে আমার মতো ভালো মানুষ কেন আছে? আমি নামাজ পড়ি, আমি আল্লাহ বিল্লাহ করি, আমি হজ করতেছি, আমি যাকাত দিতেছি, আমি এই করতেছি, আমি সেই করতেছি। আরে মিয়া, তোমার পাশে যারা নামাজ পড়ে না তাদেরকে তুমি দাওয়াত দাও না, আবার বড়াই করো, ঠিক কিনা বল? আল্লাহ পাক বললেন দুইজন নবী আমি আল্লাহ পাঠানোর পরে আল্লাহ বলেন দুইজনের পরে ফাআজ্জাজনা বিসালিসিন, আল্লাহ বলেন তাদের সহযোগী হিসাবে আমি আল্লাহ আরেকজন নবী পাঠায়া দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? দাওয়াতের কাজে একজনের সাথে আরেকজন, আগে ছিল দুইজন, এখন কয়জন হয়েছে? তিনজন। তিনজন প্রতিনিধি আল্লাহর পক্ষ থেকে। তারা কি কাজ করে? মানুষকে আল্লাহর দাওয়াত দেয়। এটা আমাদের নবীর আমলেও ছিল না, আগেও ছিল।
যখন মানুষকে নবীরা দাওয়াত দিতে যাইতেন তখন বিভিন্ন মতনৈক্য সৃষ্টি হইত। তারা বলতো, আরে বেড়া, তোমরা আবার নবী হইছো কেমনে? তুমি তো আমাদের মতো মানুষ, তুমি নবী কেডা কইছে তোমার? কথা কন না। আমাদের নবী মানুষকে যখন দাওয়াত দেয়, ওইটা আবার কিরম নবী? আমরা খাবার খাই, আমাদের বউ আছে, স্ত্রী আছে, সংসার আছে, আমরা বাজার করবার যাই, এই নবী দেখি বাজার করবার যায়। মসজিদের ইমাম সাহেব যদি ব্যবসা করে তাহলে কয় হুজুরের লুট ঢুকে গেছে দুনিয়ার। কথা কন ঠিক কিনা? হুজুর বিয়া করছে, হুজুরের আবার বিয়া করুন লাগে। এক মুসল্লি কয় হুজুরের আবার বাচ্চা হলো কেমনি? আচ্ছা কোন তো, হুজুর কি মানুষ না ফেরেশতা? যারা বলেন মানুষ না ফেরেশতা? এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? এখনো আছে। আল্লাহ পাক বললেন, বান্দারে একের পরে আমি আল্লাহ তিনজন নবী আমি আল্লাহ যখন তাদের কাছে পাঠায়া দিলাম, আগে আছেন দুইজন নবী, এখন ফায়াজ্জাজনা বিসালিসিন, আমি আল্লাহ দুইজনের সহযোগী হিসাবে, সহযোদ্ধা হিসাবে আমি আল্লাহ আরেকজন পাঠায়া দিলাম। এখন নবী হয়ে গেল তিনজন। তিনজনে গুইরা গুইরা মানুষকে দাওয়াত দে। দাওয়াত দিয়া বলে, হাজার মে শজার মে তেরে রঙ্গে বু হ্যায়, হাজার মে শজার মে তেরে রঙ্গে বু হ্যায়, जिधर देखता है उधर तू ही तू है। আল্লাহ পাক বললেন, একে একে আমি আল্লাহ তিনজন নবী যখন আমি আল্লাহ তাদের কাছে পাঠায়া দিলাম, তিনজন নবী একে একে সব মানুষের হেদায়েতের দাওয়াত দেয়। যখন তারা মানুষকে দাওয়াত দেয়, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, যখন তারা বলে আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নবী হয়ে আসি, তখন তারা বলে, কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, কিভাবে আপনারা নবী হইলেন? আপনাদেরকে তো দেখতে আমাদের মতো মানুষে দেখা যায়, মানুষ আবার কেমনে নবী হয়? মানে তাদের উদ্দেশ্য ছিল নবী আল্লাহ ফেরেশতারে ভাড়াইব। উলামায়ে কেরাম লিখছেন, আল্লাহ যদি ফেরেশতা নবী বানায়া পাঠাইতেন আর মানুষরে যখন দাওয়াত দিতেন, মানুষ যদি দাওয়াত না মানত, ওই জায়গায় মানুষরে থাপড়ায়া মাইরা ফেলতো। কথা কোন ঠিক কিনা? কারণ তার তো এই সেন্সই থাকতো না, আরে বেটা দাওয়াত দিতেছে, আমার কথা মানুষ না কিনলে ওই জায়গায় থাপ্পড় মাইরা মাইরা ফেলতো। কারণ মানুষকে আল্লাহ পাক দাওয়াতের দায়িত্ব এই জন্যই দিয়া পাঠাইছে, মানুষ হওয়ার কারণে সে মানুষের ভাষা বুঝবে, মানুষের দরদ বুঝবে। কথা বলেন ঠিক কিনা? অন্য জাতি হয়ে কখনো ভিন্ন জাতির আখলাক বোঝা যায় না। আপনি যদি গরুরে যায় বুঝান, আব্বা তোরে আমি ফালি, তোরে আমি আদর করি, তোরে ঘাস খাওয়াই, খড় খাওয়াই, আরো কত কিছু খাওয়াই, আমার বাড়ির কাছে আমার একটা ক্ষেত আছে, তুই খাইস না। গরু আমনে রস শূন্য করবো, আচ্ছা ভালো কথা, যখন ছাইরে দিবে তখনই যায় খায়া ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আমনের নসিহত শুনবো, কারণ সে মাখলুক হিসাবে আলাদা, তার কারেকশন আর আপনার কারেকশন পুরা উল্টা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়া বললেন, বান্দারে দেখতে দেখতে আমি আল্লাহ দুইজনের জায়গায় আরেকজন নবী দিয়া যখন আমি আল্লাহ পাঠায়া দিলাম, যখন তাদেরকে যায় বলে এক আল্লাহকে মান্না লও, কালিমা পড়ো, ঈমান আনো, গাছের পূজা, মাছের পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, তাফসীরের কিতাবের মধ্যে লেখে ওই যে জাতির কাছে আল্লাহ নবী পাঠাইছি, এরা সবাই মূর্তি পূজারী ছিল। এরা আগুন পূজা, মাছের পূজা করতো, সূর্য পূজা করতো। এরা মাখলুকরে মাহবুদ বানায়া, মাখলুকরে মাহবুদ বানায়া মাখলুকরে আল্লাহ কয়া ডাকতো। আল্লাহ পাক বললেন, তিনজন নবী যখন দাওয়াতের জিম্মাদারি আদায় করে, মানুষের যায়া বুঝায় এক আল্লাহকে মান্না নাও, আল্লাহ আমার রব,
এই রবই আমার সুখ। রব ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। অনেকে আমাদের ঢাকা শহরের অনেক জেনারেলরা আছে, অনেক কোটিপতি আছে, মসজিদে যায় না। শাহজালাল মাজারে যায়, মাজারে সেজদা দিয়া পয়রা কও, শাহজালাল আমার সেরা নাই, আমার সেরি নাই, আমার একটা বাচ্চা দিয়া দাও। আছে না নাই? আল্লাহ পাক বললেন, বান্দারে শাহজালাল রে তো আমি আল্লাহ বানাইছি রে বান্দা। শাহজালাল তোরে কেমনে বাচ্চা দিবে? বাচ্চা দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন, যাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলে, বান্দারে আমি যারে ভালোবাসি তারে আমি আল্লাহ ছেলে দেই, আমি যারে ভালোবাসি তারে আমি আল্লাহ মেয়ে দেই। আমি আল্লাহ যারে ভালোবাসি তারে ছেলেও দেই, তারে মেয়েও দেই। আমি আল্লাহ যারে ভালোবাসি আমার ভালোবাসার ধরন ভিন্ন। আমি যারে ভালোবাসি তারে আমি আল্লাহ কিচ্ছু দেই না, বন্দা বানায়া ফালায় রাখি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা বলেন সব কিছুর মালিক কি? আরো জোরে বলেন। যারা কয় না এখন কি মনে 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 খারাপ লাগতেছে নি? সবাই একটু হাতটা ওড়ে মালিকরে ডাক দিয়ে এখন হাতটা ওড়া। আর বলেন সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এমন ফইরা মাথা ফাইটা গেছে, সুস্থ করার মালিক কে? হাসপাতালে নিলেই সুস্থ হয়ে যাইব এই বিশ্বাস নাই, সুস্থ করার মালিক কে? আর জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। তাহলে সবকিছুর মালিক কে? জোরে বলেন। জোরে বললে এর মধ্যে এই যে এই জায়গায় একটু আল্লাহ শব্দটা লাগায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দারে মাহফিলের বাইরে দাঁড়ায় থাকিস না, ভিতরে আয়া একটু শূন্য যা। মনটা না চাইলে ওই নয় একটু বই আল্লাহর একটু ডাক দিয়ে আল্লাহু আকবার কইয়া খার রইছস কি লাগা আগ কইরা এনে সবাই আল্লাহ বলেন, যখন আমি আল্লাহ তিনজন নবী যখন পাড়ায়া দিলাম, তিনজন নবী মিল মিশে যায় তা করে দাওয়াত দিয়া বোঝায়। দাওয়াত দিয়া বলে কয়েক আল্লাহরে মাইনা লও, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ হলেন আমাদের রব। তিন নবী যাইয়া তাদেরকে বুঝায়, বুঝায় বুঝায় হাতে ধরে পাওয়া ধরে এমনি এমনি বুঝায় রব মাইনা লও। এখন শরীরের মধ্যে তেল আছে, শরীরে একটু শক্তি আছে, এখন যাইয়া উড়াল দিয়া ঘুরে তারে ধরাও যায় না। কথা বলেন ঠিক না? শুক্রবারে দিয়া বাড়ি, আমি তো চেয়ারম্যান বাড়ি মসজিদের, বড় মসজিদের কদি, শুক্রবারে দেখা যায় ইয়াং বয়সের ছেলেরা এমন একটা লইয়া দৌড় দেয় দিয়া বাড়ি। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে আয় বান্দা, আমি আল্লাহ তোর জওয়ানের মালিক, আমি আল্লাহ তোর হায়াতের মালিক, আমি আল্লাহ তোর মৌতের মালিক। বান্দারে পাগল হয়ে যাইস না, আমি আল্লাহ তোর মাথার উপরে আছি। আল্লাহ বলেন, এই তিনজন নবী যখন যাইয়া তাদেরকে দাওয়াত দেয়, সবাই একটু জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যখন দাওয়াত দেওয়া শুরু করে দে, রবরে চিরায়, রবরে চিরায়, তখন ওই গোত্রের মানুষরা তারা যখন তাদেরকে দাওয়াত দেয়, তারা বলে, তোমরা কেটে নবী হইছো, আল্লাহ নি তোমরে নবী বানায় বাড়াইছে, তোমাদেরকে মানি না, তোমরা হইলা অশুভ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই নবীরা যখন দাওয়াত দেয় ওই সময় ওই এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। দুর্ভিক্ষ হওয়ার কারণে সব মানুষ যাইয়া এই তিন নবীরে যাইয়া দাবরানি শুরু করে দেয়, তোরে কেনা নবী বানায় বাড়াইছে, তোদের কারণে আমাদের এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, বান্দারে না 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 রে বান্দা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য মাঝে মাঝে জমিনের মধ্যে আমি আল্লাহ দুর্ভিক্ষ ছাইরা দেই। আমি আল্লাহ মাঝে মাঝে পরীক্ষার জন্য দুনিয়াতে আযাব ছাইরা দেই। কিছুদিন আগে দেখছেন না, আল্লাহ পাক একটা ছাইরা দিয়েছি, জমিন ফাঁক হয়ে গেছে, দালান ভাঙা পড়া শুরু করছিল। কথা কন ঠিক কিনা? এখন কেডা এটারে নিয়ন্ত্রণ করে, কেডা মারো? এই যে উত্তরার যত মালিক আছে সব যদি রাস্তার নামা পড়ে, এই যে ভূমিকম্প থেকে বাঁচানোর কারো ক্ষমতা আসেনি? আপনারা বলেন, এই ভূমিকম্প থেকে বাঁচানোর মালিক কে? এই যে কিছুদিন আগে একবার কইছি আমরা করোনার তেও শক্তিশালী,
এরা আছে না গেছে? আল্লাহ বলেন বান্দারে না না না, শক্তিশালী তুই না। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ হলাম সব কিছুর উপরে শক্তির ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন তিনজন নবী যখন দাওয়াত দেওয়া শুরু করে দিল, তিনজন নবীর দাওয়াত এরা মানে নাই। তিন নবীর আইসা দাক্কানি শুরু করে দিল, যাও মানি না, তুমগর কথা মানি না, তোমরা মোল্লারাই খালি এইটাই কও এইটাই কও, তুমগর খায়া কাম নাই, ক মোল্লার দৌড় মসজিদ তুরি দেখো না আমরা কত কিছু করি, যাও যাও তোমাদের কথা মানি না। আর বেড়া মোল্লার দৌড় মসজিদ তুরি খেললে জানোস না, মসজিদ যার ঠিক তার সব ঠিক। কথা বলেন ঠিক কিনা? নামাজের সাথে যার সম্পর্ক আছে বান্দারে তার সব ঠিক হয়ে যায়। মসজিদের সাথে যার সম্পর্ক নাই খবর লইয়া দেখেন তার গড়ও ঠিক নাই। কথা কন ঠিক কিনা? দেখেন সব জায়গার মধ্যে বিপদ, বিপদের উপরে বিপদ তার উপরে উঠছে। আর যার মসজিদের সাথে সম্পর্ক ভালো তার দেখবেন সব জায়গায় সম্পর্ক ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যখন তিনজন নবী দাওয়াত দেওয়া শুরু করলো, দিতাছে এই মানুষেরা তিন নবীর কথা মানে না, তিন নবীর ধাক্কা মেরে সরা দেয়। আয়া কথা বলে না না না, তোমাদের কথা মানা যাবে না। তিনজন নবী আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহু আকবার জোরে কর। নবীদের একটা বিশাল কাজ ছিল, এটা বিনা পুঁজিতে ব্যবসা, মানে মানুষকে কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। যখন তারা ডাকা শুরু করে দিল, মানুষ তো কথা মানে না। আরে মানুষ যে কি জাতি, এটা যদি আপনি মানে কাজ করেন তাহলে বুঝবেন মানুষ যে কি জাতি। এমনি তো দেখলে বোঝা যায় সবাই বোধ গাউসুল আজম, সবাই পিরানি পীর আব্দুল কাদিরের চাইতেও আরো আল্লাহর ওলি, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ যে কি প্রাণী আল্লাহ বানাইছে, এটা আপনি যদি মাঠ পর্যায়ে কাজ করেন বুঝবেন। যে বেটা তাহাজ্জুদ পড়ে, একেবারেই প্রথম সারিতে নামাজ পড়ে, বুড়ের আগে যদি এলাকায় ওয়ার করেন, হেই বেড়াও কইব বাইস্তিয়া দেয়া যা কিছু বুড় দিয়ে দেন। কথা কর ঠিক কিনা? প্রথম সারিতে নামাজ পড়ে, এই বেড়া উঠে আসা বুড় দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা মানুষ যে কি জাতি আপনি যদি না মিশেন বুঝবেন না। আল্লাহ পাক বলেন যখন দাওয়াত দেওয়া শুরু করে দিল, দাওয়াত তো কবুল করে না। এই তিনজন নবীকে তারা মারার জন্য উপক্রম, তাদেরকে মেরেই ফেলবে, একেবারেই মেরেই ফেলবে। এই টাইমে ওই এলাকায় একজন কাঠ মিস্ত্রি ছিলেন, যিনি কাঠের কাজ করতেন, যাকে তাফসিরের মধ্যে বলছে হাবিবে নাজ্জার, যার নাম, যিনি কাঠ মিস্ত্রি ছিলেন। উনি দৌড়ায় আসছেন, উনি আইসা তাদের দাওয়াত শুনছেন। শোনার পরে ওনার খুব ভাল লাগছে। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ থাকে হৃদয়ওয়ালা, ভাই বুঝি কি কইবার চা হুজুরে, যখন দেখছে ওনার কথা তার সাথে পুরোপুরি মিলে যাইতেছে, তখন উনি ওনাদেরকে প্রস্তাব দিছে, হুজুর আপনারা যে দাবি করতেছেন আপনারা নবী, আপনারা যে দাবি করতেছেন এই দেশের উল্লেখযোগ্য আলেম, আল্লাহ পাক আপনাদেরকে নাইবে নবী বানায় পাঠাইছে, আপনারা যে নবী, হুজুর আমার একটু কথা আছে। কি কথা? আমি আপনারা যে নবী এটা আমি বিশ্বাস করব কেমনে? কথা হলে তোমারে কি করা লাগবে? হুজুর আমি একটা জটিল রোগে আক্রান্ত, ধরেন এই সময়ের ক্যান্সার রোগ, এরকম একটা জটিল রোগে আমি আক্রান্ত। আপনি যদি আমাকে এই রোগ থেকে মুক্তি করে দিতে পারেন তাহলে আমি বুঝবো আসলেই আপনি আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের নবী। ওই সময় তিনজন নবী বলে, ঠিক আছে, তোমার এই রোগ থেকে মুক্ত করার ক্ষমতা আমরা কেউ না, তোমার এই রোগ থেকে মুক্তি করার মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? তখন তিনজন নবী বললেন, ঠিক আছে, আমরা আল্লাহর কাছে দরখাস্ত করব আপনার ব্যাপারে। আল্লাহ যদি আপনাকে সুস্থ করে দেন তবে ভালো, আর যদি না হয় তাহলে আমাদের কিছু করার নাই। তাফসীরের মধ্যে বলে এই তিনজন নবী আল্লাহর কাছে হাত উঠায় বলছে, মালিক এমন একটা অপরিচিত, এমন একটা এলাকায় দিনের দাওয়াত নিয়ে আসছি, একটা মানুষও দাওয়াত কবুল যায়, তাহলে এই মানুষটার চেহারা দেখে বোঝা যায় এই মানুষটা আমাদের দাওয়াত কবুল করবে। আল্লাহ আপনি মেহেরবানি করে এই লোকটাকে আপনি সুস্থ করে দেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে
দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক এই লোকটাকে পুরা আরোগ্য দান করে দিলেন। যখনই মানুষটা সুস্থ হয়ে গেছে, এখন সুস্থ হওয়ার পরে তার তো আর বুঝার বাকি নাই যে এরা বালা মানুষ না। তখন ওই লোক তাদেরকে আয়সা বলে, ঠিক আছে, আমি আপনাদের ধর্মের উপরে ঈমান আনলাম, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। আল্লাহ পাক বললেন, বান্দারে, ঈমানের লজ্জত যখন এই হাবিবে নজ্জারের অন্তরের মধ্যে ঢুকে গেল, এরপর থেকে এই তিনজন নবীর সঙ্গে তার গভীর সম্পর্ক। মাঝে মাঝে আইসা দেখা যায় প্রাণের নবীরা কেমন আছে, খাইছে না খায় নাই, কি অবস্থা আছে, কোথায় থাকে, কেমনে দাওয়াত দেয়, মাঝে মাঝে আইসা দেখা যায়। আল্লাহ পাকের এই বান্দা বলেন, হাবিবে নজ্জার বলে, একদিন ঘটনাক্রমে আমি আমার উস্তাদদের কাছে আসলাম, হুজুরদের কাছে। আইসা দেখি আমার এলাকার সব মানুষ তাদেরকে পিটানোর উপক্রম হয়ে গেছে। তাদেরকে যারা যে নবী দাবি করছে তারা তো মূর্তি পূজারী, তাদের মাথা এমনি গরম। এরা এই তিনজন নবীর সঙ্গে যখন খারাপ আচরণ করি, আল্লাহ পাক বলে, ওই টাইমে ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ وجاء رجل من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। আল্লাহ পাক বললেন, বান্দারে, ওই লোকটা সেই নবীদেরকে বাঁচানোর জন্য দৌড়ায় আইসা তার স্বজাতিরে আইসা প্রস্তাব দিছে, তোমরা যে নবীগুলোর সঙ্গে খারাপ আচরণ করতেছো, এই আমার স্বজাতি, খেয়াল করে শোনো, এরা সাধারণ কোনো মানুষ না, এরা আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর। উনি বলে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা। আল্লাহ পাক এই লোকটার কথা সুন্দর করে কোরআনের মধ্যে তুলে ধরলে, তিনি কোনো নবী ছিলেন না, একজন একেবারে গ্রাম্য একজন ইমানদার। তিনি আয়সা দৌড়ে আয়সা যখন নবীদের পক্ষে সাবুড় হয়েছে। এই দেশে অনেক মানুষ এমন আছে আলেমদের জন্য পাগল আছে না না, এই লোকটা আয়সা নবীর পক্ষে পক্ষপাতিত্ব করে কয়, যারে তোমরা গালি দিতেছো সাবধান, গালি দিবা না, উনি হলেন আল্লাহর পক্ষ থেকে নবী। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা, তোমাদের কাছে কোনো উজরত চায় না, বিনিময় চায় না, তোমরা তাদেরকে অনুসরণ করে নাও, অনুকরণ করে নাও। আল্লাহ পাক বললেন, এই লোকটাকে আমার এত পছন্দ হয়েছে, লোকটা যখন একা একা পুরো এলাকার মানুষের সামনে দাঁড়ায় নবীদের পক্ষ যখন অবলম্বন করছে, সব নবীর পক্ষে যখন এই লোকটা একা দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বলে, আমার এলাকার মানুষ, তোমরা তোমাদেরকে আমি বুঝাই, সাবধান, এমন একজন নবীদের সঙ্গে তোমরা বেয়াদবি করবা না, তোমরা পারলে তার ইবাদত করো, কি বলে, তার অনুসরণ করো। আল্লাহ পাক এই তিনজন মানুষকে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক পাঠায়া দিছে। আল্লাহ পাক বললেন, একজন মানুষ দৌড়ে আইসা যখন নবীর পক্ষ নিল, এই লোকটা কাঠ মিস্ত্রি ছিল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে, লোকটা সাধারণ কাঠ মিস্ত্রি ছিল, তিনি নবীও ছিলেন না, ওলিও ছিলেন না, কোনো বুজুর্গও ছিলেন না। আল্লাহ তার কথাটা কোরআন শরীফের মধ্যে টান মাইরা ঢুকায়া দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কইতেন না? আল্লাহ বলেন, এই লোকটার আচরণ আমার কাছে এমন ভালো লাগছে। আল্লাহ বলেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ قال يا قوم اتبعوا المرسلين
وهم مهتدون আল্লাহ পাক বললেন এই লোকটার আচরণ ব্যবহার আমার কাছে এত ভালো লাগছে বান্দারে তুমি বুঝবা না মাঝে মাঝে অনেক মানুষ মসজিদ করেও জান্নাতে যাইতে পারবে না আবারই অনেক মানুষ মসজিদের দেওয়ালে চুনা লাগাইয়া জান্নাতে চলে যাবে কথা বলেন ঠিক না আল্লাহ বলেন এই লোকটা কি আমার এত ভালো লাগছে এত মুহাব্বত জমে গেছে তিনজন নবীর পক্ষে দাঁড়ায় যখন ঈসা নিজের জানটা বিলায়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আল্লাহ বলেন তার নামটা আমি কোরআনে কারিমের মধ্যে তার আলোচনাটা ঢুকায়া দিলাম শুধু এই পর্যন্ত না সবাই একটু জোরে আওয়াজ দেওয়া লাগবো আল্লাহু আকবার ওইসে না আরো জোরে কন্যা যাদের মুখ বন্ধ এদের কি খারাপ লাগতেছে সবাই একটু মুখটা খুললা কর আল্লাহু আকবার এইবেলা বই রইছো কে জোরে কর আল্লাহু আকবার আরে ভাই যা কোয়ার আজকেই তো কইবেন কালকে তো এমন আছে কেউ কইতো না কথা বলেন এমনও মুসল্লি আছে বৎসরে 2 বার নামাজও যায় এরপরেও কি তার স্ত্রীর সাফে হইরে কথা বলেন আছে না নাই এরপরে এমন টাইমে দৌড়ে ঈদগায় যা দেখা যায় টুপি উল্টা কথা বলেন এমন জামা গাই দিছে এই জামা এই যে 1992 সালে যে ঢুকাইছেন বেগ এইদের দিন টান্দে যে বাহির করছে এই বলাটা লয়েই মসজিদে চলে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই আমাদের অবস্থা তো খুব নাজুক এই জন্য আজকে তো একটা মহতি মজমা মহতি জলসা অনেক কষ্ট করে মসজিদের কমিটি ইমাম সাহেব আপনারা সহ অনেক প্রাণপণ চেষ্টা করে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে এখানে বসে আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি হইব না বেরাজ হইব আর জোরে কন আমার নেতা আপনার নেতারে ডাক দিলে খুশি হয় না কথা কেনা এমন তেল মারছেন যায়া তার ম্যানেজারে কইতাছে সুমন একটা কার্ড দে দে খুশির চুড়ে কথা কর ঠিক কিনা এইটাই নিজাম আল্লাহ পাকও চায় বান্দা আমারে আল্লাহ কয়ে ডাক দিত বান্দা তো কোনোদিন ডাকে না বান্দার মুখটা তো আমি আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে মুখ তো কত গুনার কাজে বান্দা ব্যবহার করতেছে দুনিয়ার কাজে 1 মিনিটে 100 কথা কয়া ফেলা এরকম মানুষ আছে না নাই কওয়াজে শুরু করে মানে তার চাপাই তার কাস্টমার বাড়াইয়া দেয় কথা বলেন মানে তার বলার বচনটা এত স্পিড মানে সে এমন ভাবে কথা বলবে তার কথাতেই তার বেচাকিনি বেড়ে যাবে ঠিক কিনা বলেন আরে ভাই ওইটা করেন সমস্যা নাই আপনি বেচতেন না তে বেচবো কেনা কিন্তু আল্লাহর জন্য নিজের জবানটা মাঝে মাঝে ব্যবহার করার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আল্লাহর জন্য হয়ে যান আল্লাহ আমাদের জন্য হয়ে যাবে আমরা তো আল্লাহর জন্য 100 ভাগের 1 ভাগের 1000 ভাগের 1 ভাগও আল্লাহর জন্য হইতে পারি না এরপরেও তো আল্লাহ মুখের খাবার কায়রা নেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর জন্য হয়ে যায় আমরা শোনেন শেষ করে দিব আমার আলোচনা ঘটনাটা শেষ করে দিচ্ছি এরপরে এই লোকটা আইসা মানে সেই সজাতি কাঠমিস্ত্রি হাবিবে নাজ্জার কাঠমিস্ত্রি মনে আসেনি কাঠমিস্ত্রি আয়া কয় নবী করে কিছু কইও না এদেরকে ধাক্কা ধুক্কা দিও না এদেরকে কিছু খারাপ ভাষায় কথা কইও না কারণ এরা আল্লাহর প্রতিনিধি তাদেরকে ইজ্জত করো সম্মান করো মোহাব্বত করো আল্লাহ তোমারে ইজ্জত দিয়া দিবে আল্লাহু আকবার সে পরে আফসোস করে বলে ওয়ামালি আলা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আল্লাহ পাক ডাক দিয়া বললেন বান্দারে আমার একজন বান্দা গোটা সমাজের দিকে লক্ষ্য করে বান্দা ডাক দিয়া কয় আমাদের কি হইল আমরা আল্লাহ পাক যিনি আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত করতে জানি না আমাদেরকে তার দিকেই ফিরে যাইতে হবে
আমাদের কি হয়ে গেল, আমরা যে তাকে মানতে পারতেছি না, আল্লাহ পাকের ইবাদত করতে পারতেছি না, বন্দেগী করতে পারতেছি না। আল্লাহ পাক বললেন, বান্দা যখন মালিকের কাছে এমন ভাবে দোয়া করলো, তিনজন নবীর পক্ষে দাঁড়ায় গেল, একজন যুবক, একজন মানুষ। আপনারা বলেন, যদি ঢাকা শহরের সব মানুষ একদিকে থাকে, আপনি যদি একা একদিকে থাকেন, তাহলে আপনার সিফতটা বড় শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, নিজে একাই দাঁড়ায় গেল, সবার মোকাবেলায় হাবিবে নাজ্জার, একজন কাঠ মিস্ত্রি, এরকম প্রভাবশালীও ব্যক্তি না, শক্তিশালীও না, সম্পদওয়ালাও না, জমিদারও না, একজন কাঠ মিস্ত্রি। কিন্তু ইমানের মধ্যে আল্লাহ পাক ইমানি বাতি জ্বালায়া দিছিলেন। এই জন্য সব মানুষের মোকাবেলায় তিনি যখন দাঁড়ায় গেল, আল্লাহ পাক বললেন, আমার এই বান্দা যখন তাদের বিপক্ষে দাঁড়ায় গেল, তার গোত্রের সব মানুষ হাবিবে নাজ্জারকে টার্গেট করে সবাই যখন তাকে আঘাত করা শুরু করে দিল, এমন ভাবে আঘাত করলো, এই যে কাঠ মিস্ত্রি হাবিবে নাজ্জার ওই জায়গায় পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাবিবে নাজ্জার একা এতগুলো মানুষের মোকাবেলা করবে কেমনি? মোকাবেলা করার ক্ষমতা নাই, শক্তিও নাই, সমর্থন নাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে নি আল্লাহু আকবার? আল্লাহ পাক বললেন, এই বান্দাটা সবার মোকাবেলায় নিজের জান আর প্রাণটা যখন বিলায়া দিল, যখন জানটা বিলায়া দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা এই জায়গায় পড়ে মাটির প্রতি আমি আল্লাহ এত খুশি হয়ে এলাম। আল্লাহ বলেন, কিলা দুখুলিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দারে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জন্য জান্নাতের খুশ খবর দেয়া দিলাম। হাদিসের মধ্যে আছে, ওলামায়ে কেরাম বলেছি, আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ শহীদ হয়ে যায়, দুনিয়া থেকেই জান্নাতের মেহমান হয়ে যায়, আল্লাহ বলেন, এই আমার হাবিবে নাজ্জারকে আমি দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়া দিলাম। এমন জান্নাতের টিকিট হাবিবে নাজ্জারকে আমি দুনিয়াতে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহ পাক এই সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, হাবিবে নাজ্জার শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন, বান্দারে আমি হাবিবে নাজ্জারকে আমানতের সাথে উঠায়া লয়া গেলাম। হাবিবে নাজ্জার একজন কাঠ মিস্ত্রি, মালিকের সঙ্গে এত মোহাব্বত আর ভালোবাসা লাগাইছিল, আমি আল্লাহ তারে উঠায়া লয়া গেলাম। কথা ঠিক। আল্লাহ বলেন, ইয়ার পরে কি হয়েছে শুনবানি। লম্বা তাফসীর আমি সংক্ষিপ্ত ভাষায় আপনাদেরকে বলে যায়। আল্লাহ পাক বললেন, যেই গোত্র আর যেই কওম আমার হাবিবে নাজ্জারকে মেরে ফেলছিল, আল্লাহ পাক বললেন, আমার হাবিবে নাজ্জার এই শহীদ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ সময়ের ভিতরে আমি আল্লাহ আযাবের ফেরেশতা পাঠিয়ে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক বললেন, বান্দারে আযাবের ফেরেশতা পাঠায়া আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই ধর্ম দ্রষ্টা গোষ্ঠীদেরকে আমি আর রাখবো না। কারণ ধর্মের সাথে যদি কেউ অপমাননা করি, ধর্মকে কেউ যদি লাঞ্ছনা বঞ্চনা করে, তাদের দুনিয়াতে থাকার মতো কোনো যোগ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, আযাব আমি আল্লাহ পাঠায়া দিলাম। আযাবে এরা পুরা গোত্রের যত মানুষ ছিল সব আমি আল্লাহ তছনছ বানায়া দিলাম, সব মইরা ছাই হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দারে আমার ধর্ম হলো আমার কাছে সবচেয়ে আপন। ধর্মের কারণে আমি নবীদেরকে সম্মানিত করেছি। ধর্মের সাথে যাদের সম্পর্ক ভালো আমি আল্লাহ তাদেরকেও সম্মানিত করি। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ তাকে দেখো, আমার নবীজিরে যখন আমি মক্কায় আমি আল্লাহ পাঠাইলাম, মক্কা নগরীর মানুষ এত অভদ্র, এত অশালীন ছিল, হাইওয়ান জানোয়ারের মতো। নবীর কাছে আইসা যখন কালিমা পয়রা মুসলমান হইল, আমি অমানুষগুলোরে আমি আল্লাহ মানুষ বানায়া দিলাম। আল্লাহর নবীর সোহবতে যারা ধন্য হয়েছে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি মানুষ বানায়া দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ কোরআনের মধ্যে তাদের পক্ষে সুপারিশ করলাম।
আমি আল্লাহ তাদের ব্যাপারে বললাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আল্লাহ বলেন এই মানুষগুলোর প্রতি আমি আল্লাহ খুশি হইয়া গেলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সাহাবীদের মতো হওয়ার মতো যোগ্যতা কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে একটু তাকায় দেখো আইয়ামে জাহিলিয়াতের দিকে। আমি আল্লাহ জাহালাতের যাদের মধ্যে ছিল তাদেরকে আমি আল্লাহ ইমানের কারণে দামি বানায়া দিলাম। একজন কাঠ মিস্ত্রি নবীদের পক্ষে অবলম্বন করার কারণে আমি আল্লাহ তাকে সম্মানিত বানায়া দিলাম। কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে আমি আল্লাহ তার জায়গা করে দিলাম। আমরা যারা আছি নবীর উম্মত, আমরা যদিও দিন মেনে নেই, নবীর শরীয়ত মেনে নেই, উলামায়ে কেরামের পদঙ্ক অনুসরণ করি, তাহলে আমাদের দাম বাড়বে না কমবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যেখানে আমরা আছি, আরো জোরে, উলামায়ে কেরাম যেখানে। রাগ কইরা লাভ নাই, কই যাইবেন আলেম পাইতেন না। একবার আমি হুজুরের পক্ষে না, আমি কার পক্ষে? কেউরে তো খুঁজা হইতেছি না। শেষে আলেম সারা মারা গেছে, এর রাস্তাটা কোন ফি? কারণ ওমা আসসালুকুম আলাইহি আজরা, আল্লাহ কোরআনে বলছে এরা যে তোমাদেরকে বোঝায় এদেরকে উজরত তুমি দিতে পারো। কোরআনের হারফান হারফান বদলার জাযা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি তো বদলা দিতে পারতে না। আলেমরা খায়া না খায়া তোমাদেরকে বুঝায়, তোমাদেরকে হেদায়েতের দিকে ডাকে। আরে বেটা মসজিদে ইমামরে 10,000 টাকা বেতন দেয় না, জীবনই চলে না ইমামে। যাই কই ইমাম সাহেব এই ভ্যানটা এবার তেইরে হয়ে ঘুরে কে? এরকম বদমাইশ কমিটি আছে না নাই? সাবধান সাবধান। আলেমদের গোলাম হবে, ইমামের গোলাম হবে, মসজিদের খাদেম হবে, মসজিদের সভাপতি হইতে যাইবেন না। কথা বলেন ঠিক কিনা? আলেমদের উপরে বিষোদ্গার করেন। আপনি কয় টাকা বেতন দেন? আর বেতন কি আপনার পকেটে দেন? এটা তো 10 জনের বেতন দেন, তাহলে আপনার তাল্লার মধ্যে এত জলে কিনলে গিয়া। এরকম ফাউল আউল ফাউল সভাপতি কমিটি আছে না নাই? সাবধান সাবধান। আলেমদেরকে যা বলবেন সম্মানের সাথে, ইজ্জতের সাথে, নিজের ক্রেডিট বজায় রেখে আলেমকে সর্বোচ্চ সম্মানের চেয়ারে বসে কথা বলবেন, আদবের সাথে কথা বলবেন, বেয়াদব হইতে যায়েন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই গোটা পৃথিবী যারা মসজিদের দায়িত্বশীল, আল্লাহর ঘরের যারা খাদেম, এদেরকে আল্লাহ পাক খাদেম হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। কারণ সভাপতি হইতে যায়েন না, খাদেম হবেন। যদি খাদেম হন আল্লাহ হবেন মাখদুম। আল্লাহ পাক খাদেম গুলোকে টিকিট দিয়া দিয়া জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ পাক আজকের এই প্রোগ্রাম চান্ডাল বুকের এই মসজিদের বাইতুন নূরের এই প্রোগ্রাম আল্লাহ পাক কবুল করেন। আমি আপনাদের একেবারেই পাশে থাকি। যে আবুল হাশেম চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান বাড়ি কেন্দ্রীয় বড় মসজিদের আমি খতিব। তা আপনাদের কাছের মানুষ বলবে আদবি হইলে একেবারেই মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ পাক আজকের এই প্রোগ্রাম কবুল করেন এবং আমন্ত্রিত অনেক বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম কথা বলবেন। আল্লাহ পাক সবার জবান থেকে দামি দামি কথাগুলো শোনার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।